হ্যালো এভরিবাডি, অ্যাজ ডিসাইড। সো আজকে স্যাটারডে আর এখন বাজে 2:36 PM। তো আজকে আমি একটু দেরি করে উঠেছি সিন্স উইকেন্ড, আর উঠেই দেখেছি অনেক ভিডিওস। ওয়ান অফ দ্যাম রাজশ্রী, যেটা আমাকে নিয়ে করেছে, ওটাও শুনলাম জাস্ট একটু আগে। রাজশ্রীর ভিডিও শোনার সঙ্গে সঙ্গে দেখি সোনালি আমাকে নিয়ে ভিডিও ছেড়েছে, ওটাও শুনলাম। আর বেসিক্যালি আমার আজকের ভিডিও হলো মোস্টলি আমাদের হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট মিসেস সঙ্গীতাকে নিয়ে। আমি এখানে সবাই জানেন, এখানে কাউকে ম্যাডাম, দিদি, আন্টি বা মা বা কিছু বি মাসি এরকম কোনো কাউকে এরকম ওই পজিশন দিই না। সিন্স ইউটিউবে যখন তোমরা আমাকে অ্যাজ এ ক্রিয়েটর আমার মানে আমি কথা বলছি বা ইন্টারাক্ট করছি, সো আমার জন্য তোমার ক্রিয়েটারই। অ্যান্ড ক্রিয়েটারিতে আমি যদি আমার কোনো ক্রিয়েটার হয়, ওদেরকে আমি বন্ধু হিসেবে দেখি, নাকি কোনো ফ্যামিলি মেম্বার টাইপ লাইক দিদি, মাসি, ওগুলো আমি দেখি না। সবাইকে নাম ধরে রাখি, যে যতই বড় হোক। সো আমি এখানে ওনাকেও মিসেস সঙ্গীতাই ডাকবো, ম্যাডাম ডাকবো না, সবাই ডাকি যেরকম। আর ওইটা আমার পার্সোনাল ব্যাপার, আমি কাকে কী ডাকবো। হ্যাঁ, এখন যদি উনি চান আমি নাই ডাকি, তো আমি বলতে গেলে আমি নামটা ডাকাই বন্ধ করে দেবো, বাট আমি ম্যাডাম ডাকবো না। আই স্টার্ট কলিং হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, খালি এরকমই রাখবো, বা আমি নামটা নিবই না যদি ওনার আপত্তি থাকে যে আমার নামটা নিয়ে। সো ওটাই। অ্যান্ড এখানে একটু আমি রাজশ্রীকে নিয়ে বলবো, একটু সোনালিকে নিয়ে বলবো। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ রাজশ্রী, তোমার পুরো ভিডিও দেখলাম। আর তুমি বললে যে লাইক তুমি আমার পছন্দের লিস্টে পড়ো কিনা। অবভিয়াসলি তুমি পড়ো, এটা তুমিও আই থিঙ্ক জানোই। মেবি তোমার একটা ডাউট ছিল, মেবি জানি না, তুমি এটা শেয়ার ছিল না, বাট হ্যাঁ তুমি পড়ো। তুমি আর অনেকজন আছে, আমি সবাই নাম নিবো না। রিজন আছে কেন কি, যখন যদি আমি নাম নেওয়া শুরু করে দিই, তাহলে যদি লেটসে আমি কার নাম ভুলে গেলাম, তো এটা আমারও পরে খারাপ লাগবে, বা ওই মানুষটা একটু খারাপ লাগতে পারে যে এসডি তোমার সঙ্গে কথা বলে, বাট আমাকে নিজের লিস্টে কীভাবে কনসিডার করলো না। সো আমি নাম সবাই নিবো না, জাস্ট তোমার নামটা নিবো, বিকজ তোমাকে নিয়ে ভিডিওতে হচ্ছে। আর সোনালিও হ্যাঁ আমার একটা পছন্দের লিস্টে পড়ে, সিন্স সোনালি কিনেও ভিডিওতে হবে। আর রাজশ্রীকে বলবো থ্যাংক ইউ ফার্স্ট অফ অল, তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। তুমি জাস্ট আমার মানে আমার যে কেসটা ওটা নিয়ে বলছো না, তুমি আমার ক্যারেক্টার বা ওইটা নিয়ে বললে, অবভিয়াসলি পজিটিভ ওয়ে তুমি বললে। আর ওইটাই আমি ট্রাই করি। হ্যাঁ, ওটি আমার মানে ওটি আমি লাইক ইট ইজ হোয়াট ইট ইজ। আমি এরকমই। এখন আমার মানুষের জন্য তো ওরকম আসে না, কোনো সফট হার্ট কর্নার এরকম কিছু আসে না আমার যত পশুদের জন্য আসে। বিকজ অ্যাগেন সবচেয়ে মেন রিজন হলো যে আমার একটাই কথা, যদি লেটসে একটা পাড়ায় কোনো কুকুর থাকে, একটা স্ট্রিট ডগ থাকে, আর ওইখানে মানুষরা ঘর করলো, মানুষরা ঘর করে নিজের জায়গা নিজের ভাগ করে নিল, যেটা আমার জায়গা ওইটা তোমাদের জায়গা, আর মানে সবাই নিজের জায়গা নিয়ে নিল। কিন্তু কুকুরটা যে ওই জায়গায় রাস্তায় ছিল, ওরও তো জায়গাটা বলতে গেলে, ওরও মা ওইখানে ছিল, ওর মার মা ওইখানে ছিল, ওর মার মা ওইখানে ছিল। আর ডগিজরা কী হয়, ওরা তো বলতে গেলে টেরিটোরিয়াল হয়, ওরা একটা জায়গায় থাকে, ওখানেই জন্ম হয়, ওইখানেই থাকে। সো ওই হিসেবে তো ওরও পুরুষ বলবো, কি পশু বলবো আমি, লাইক অ্যানসেস্টার্স ওদেরও ছিল ওই পাড়ায়। সো বলতে গেলে ওদের অ্যানসেস্টারের ভাগ আছে ওই পাড়ায়, যে ওদের একটা ল্যান্ড হওয়া উচিত, যেখানে এটা আমাদেরও জায়গা। জাস্ট বিকজ কেউ কথা বলতে পারে না, ওটা মানে না যে আমরা মানুষরাই ওদের জায়গা নিয়ে নেবো, আমরা আমাদের সব ল্যান্ড ভাগ করে নিচ্ছি, এটা আমাদের জায়গা, আর গেট বন্ধ করে দিচ্ছি যে কুকুর ঢুকতে পারবে না। কিন্তু কেউ এটা দেখছে না যে কুকুরটারও যে একসময় ওর অ্যানসেস্টার্স এই পাড়ায় থাকতো। সো ওই হিসেবে ওদেরও এই পাড়ায় হাত আছে, যে ওদের একটা, ওরা যেখানে যেতে পারবে, ওরা যেখানে ঢুকতে পারবে, ওইটা ওদের অধিকার আছে। বেসিক্যালি বলতে গেলে এরকমই। এখন অনেকজন এটাকে বুঝে না বুঝলে কিছু করার নেই, বাট আমার ওইটাই যে বেসিক্যালি হিউম্যান রাইট থাকলে অ্যানিমাল রাইটও থাকে। জাস্ট বিকজ কেউ কথা বলতে পারে না, ওটা মানে না যে ওদের রাইট নেই। রাইট সবাই আছে, অধিকার সবাই আছে। হিউম্যান রাইট নিয়ে কথা বলতে হবে না। হিউম্যান রাইট নিয়ে কথা বলতে গেলে তোমার অ্যানিমাল রাইট নিয়ে কথা বলতে হবে, বিকজ অ্যানিমালস আর সবসে অ্যাবিউজড। একটা সিরিয়াল কিলার যখন জন্ম হয়, বা ওরা যখন নিজের সিরিয়াল কিলারের ওই অ্যাক্ট করে, ওরা কিন্তু স্টার্টও করে অ্যানিমালকে দিয়ে। এভরি সিঙ্গল সিরিয়াল কিলার, আমরা তো তুমি কোনো ডকুমেন্টারি বা কোনো রিসার্চ করে নাও, মানে ইটস অলওয়েজ স্টার্টস উইথ অ্যান অ্যানিমাল। একটা অ্যানিমালকে অ্যাবিউজ করে মারা থেকে শুরু করে একটা সিরিয়াল কিলার জন্ম হয়। এক্সাম্পলস ভর্তি। আজকে যত মাস শুটিং হয় ইউএসএ, যেখানে হোক, সবাই তুমি হিস্ট্রি দেখবে, ওরা কিন্তু স্টার্ট করেছে অ্যানিমালকে অ্যাবিউজ করে। ওদের ঘরে কুকুরকে অ্যাবিউজ করতো, বা রাস্তার কোনো বিড়ালকে বেছে ওকে অ্যাবিউজ করতো, বিড়ালকে শ্বাস বন্ধ করে মেরে দিত। এরকম অনেক ভিডিওস আছে অনলাইন, ওগুলো নিয়ে কথা বলছে, মন খারাপ হয়ে যায়। সো ওইটাই স্টার্ট সবসময় অ্যানিমালস দিয়ে কী হয়, একটা সিরিয়াল কিলারের যে জার্নিও স্টার্ট করে অ্যানিমাল অ্যাবিউজ করেই। সো ওইটা এখন কেউ যে মানে বলতে গেলে হিউম্যান রাইট দেখছে, কিন্তু অ্যানিমাল রাইটটাকে দেখছে না। সো আমি ওই হিউম্যান রাইট, আমি ওদেরকে হিউম্যানও বলতে পারবো না, বিকজ আলটিমেটলি আমাদের হিউম্যানের কাজ কি, জাস্ট হিউম্যানকে মানে মানুষের ঠিক আর ভুল দেখলে হবে না, আমাদের অ্যানিমালসের ঠিক দেখতে হবে। ভুল তো ওদের নেই, ওদের ভুল কি, ওদের ইনস্টিংক্ট ওরা কাজ করে। ওরা যদি কাউকে কামড় দেয়, ওটা তো ইনস্টিংক্ট, ওটার জন্য ওদেরকে দোষ দেওয়া যাবে না, বিকজ ওটা ওদের ইনস্টিংক্ট, ওরা বুঝে না অনেক কিছু, ওরা কামড় দিয়ে দিতে পারে। কিন্তু মানুষের মানুষের বোঝা উচিত যে ওরা কামড় দিয়েছে কেন, রিজন থাকবে অবভিয়াসলি। কোনো অনেকজন ডিপ ট্রমেটাইজড, মেবি অনেক সময় কেউ অনেক অ্যানিমাল ট্রমেটাইজ অনেক করা হয়, কোনো অনেক পাস্ট হিস্ট্রি আছে, ওরা অনেক সময় একটু অ্যাগ্রেসিভ হয়ে থাকে। সো অনেক রিজন থাকে, উইদাউট রিজন কেউ কাউকে কামড় দেয় না, এটা কোনো অ্যানিমাল হোক। সো ওইটাই হিউম্যান রাইট হলে তোমার অ্যানিমাল রাইট নিয়ে কথা বলতে হবে। তুমি যে অ্যানিমাল রাইট নিয়ে কথা বলতে পারছো না, দ্যাট মিনস তুমি হিউম্যান না। সো ফরগেট অ্যাবাউট হিউম্যান রাইটস অ্যান্ড লেটস ফরগেট অ্যাবাউট অ্যাক্টিভিস্ট। আর রাজশ্রী আমাকে নিয়ে আগেও ভিডিও করেছে, এরকম না যে করেনি, আগেও করেছে। আর আরেকটা কথা হলো সোনালিকে নিয়ে বলবো, যে সোনালি তোর কমেন্ট আমি দেখেছি রাজশ্রী ভিডিওতে, এখন আমি রিপ্লাই করতে পারছি না, বিকজ আমি ব্লগ করা, তো আমি রিপ্লাই করলেও তোর কাছে যাবে না, সো আমি রিপ্লাই করিনি। আর তারপরে আমি তোর ভিডিও দেখলাম, তুই অনেক ভালো কথা বললি আমাকে নিয়ে, বাট একটা কথা আমার একটু আপত্তি আছে, যে তুই রাজশ্রীকে ভিলেন একটু তোর ভিডিওতে হয়ে গেল, যে রাজশ্রী মানে তোর নাম নেয়নি কিন্তু ওদের নাম নিয়েছে। এখন দেখ, রাজশ্রী ভিডিওতে বানিয়েছে ওদের পয়েন্ট অফ ভিউ দিয়ে,
এখানে মানে বলতে গেলে ওর পয়েন্ট অফ ভিউ, ও কী দেখেছে বা ও আমাকে নিয়ে ভিডিও করেছে কিনা ও ওইটা দেখছে। এখন রাজশ্রী ইন্টারাকশন তো ওদের যাদের সঙ্গে বেশি হয় ওদের নিয়ে তো কথা বলবে, এখন তোর নিয়ে কথা বলেনি, কিন্তু এটা সত্যি না যে রাজশ্রী তোর জন্য একদমই কেয়ার করে না বা তোকে হার্ট করার জন্য বলেছে। একটা সবচেয়ে বড় রিজন হলো, জানি না তোর মনে আছে কিনা, এক সময় আই থিঙ্ক তোর খুব মানে রাগ ধরেছিল, একটা মেন্টাল ব্রেকডাউন হয়েছিল, আর তখন তুই আর আমার মানে ভালো বন্ধুত্ব ছিল, আর তুই লাইভে এসে অনেক কিছু বলেছিলি, তোর কিছু হলে তুই মানে কাকে কাকে দোষ দিবি অনেক কিছু বলেছিলি। আর ওই সময় রাজশ্রী কিন্তু আমাকে পার্সোনালি ডিএমএ ইনস্টাগ্রামে মেসেজ করেছিল যে মানে যদি এসডি তোর কাছে নাম্বার থাকে সোনালিকে ফোন করে বল যে এটা করতে না, কেন কি আমরা চাই না সোনালির কিছু হোক। তখন কিন্তু রাজশ্রী আমাকে ফার্স্ট ডিএম করেছিল যে মানে তোর খেয়াল রাখতে বা তোকে মানে তোর সঙ্গে কথা বলে তোকে ভালো মানে একটু মানে বুঝাতে যে এগুলো করতে না বা তোকে বেশি উত্তেজিত হতে না। তখন যে রাজশ্রী আমাকে মেসেজ করেছিল পার্সোনালি ইনস্টাগ্রামে। সো এটা ভুল যে রাজশ্রী তোর মানে তোকে কেয়ার করে না, তোকে নিয়েও কেয়ার করে আর তোকে অনেক ভালোবাসে। হ্যাঁ, এখন রাজশ্রী তোর নাম নেয়নি কেন কি, এটা ওর নিজের পয়েন্ট অফ ভিডিও বানানো হচ্ছিল, যার সঙ্গে রোজ পার্সোনালি কন্ট্যাক্টে আছে ওদের নামই বেশি মানে মুখে আসছিল। বাট এটা সত্যি যে তুই আর মমিতা আমাকে হেল্প করেছিলি, তোদের সঙ্গে যে লেগেছিল এবং তোরা হেল্পও করেছিস পরে। আর স্পেসিফিকলি তোর নাম বেশি নিব, তুই করেছিলি, তুই আমাকে নিয়ে ভিডিওস ছেড়েছিস আর আমি তোকে নিয়ে ভিডিওস ছেড়েছি। আর তোর বাচ্চাগুলো বলেছি ওগুলো আমি ভিডিওস একটা ভিডিও আমি সরিয়ে দিয়েছি, আর বাকি অনেক পুরোনো ভিডিওস আমি কোনো গালি ইউজ করিনি, আমি সরাচ্ছি না। এখন বঞ্চিতার ভিডিও আমি সরিয়েছি, কিন্তু ও কিন্তু এখন আমার ওই মাদারির ভিডিও সরাইনি, মানে ও রেখে দিয়েছে, আমি সরিয়ে দিয়েছি অনেকগুলো ভিডিওস। হ্যাঁ, সব সরাইনি বাট অনেকটাই সরিয়েছি আমি, যেখানে আমার মনে হচ্ছে একটু গালি ইউজ করেছি আমি, ওগুলো আমি সরিয়ে দিয়েছি। আর আমি চাই না যে আমাকে নিয়ে বা আমার নাম দিয়ে মানে নতুন একটা কন্ট্রোভার্সি আবার কারোর মধ্যে ঝগড়া বা কিছু সৃষ্টি হোক। সো ওইটা জন্য আমি এটা ক্ল্যারিফাই করে দিলাম যে রাজশ্রী সোনালির কেয়ার করে, আর সোনালিও মেবি উত্তেজিত হয়ে ভিডিও বানিয়ে ফেলেছে। বাট ওইটাই যে এটা রাজশ্রীর পয়েন্ট অফ ভিউ, রাজশ্রী যার সঙ্গে বেশি কন্ট্যাক্টে আছে ওদের নামটা ওর মুখে এসেছে, বাকি আসেনি, এটা নর্মাল অনেক। আচ্ছা, আর একটা কথা, আমি জানি না কি নোটিস করেছে কিনা, বাট আমি অনেকটা নিজে ভিডিওস প্রাইভেট করেছি, যেগুলো বঞ্চিতাকে নিয়ে করেছিলাম, যেগুলো মনে হচ্ছে আমার খারাপ অনেক হয়েছে, সত্যি খারাপ হয়েছিল, ওগুলো আমি প্রাইভেট করেছি। কিন্তু এখনও কিন্তু বঞ্চিতা নিজের মাদারি ভিডিও প্রাইভেট করেনি, আর আমাকে নিয়ে ভিডিওস আছে, ওগুলো আমি চাইও না প্রাইভেট হোক। বা ঠিক আছে, মাদারি ভিডিও প্রাইভেট করা দিয়েও কিছু না করলেও কিছু না, আমার যে দেখা আমি দেখে নিয়েছি, আমার যে শুনে নিয়েছি, আর কিছু করার নেই। সো ওইটাই, না করলেও কিছু না, বাট আমি জাস্ট বলে রাখলাম যে আমি নিজে ভিডিওস অনেকটাই প্রাইভেট করেছি, সব করিনি বিকজ যেগুলো মনে হচ্ছে অনেক বাজে হয়েছে ওগুলো আমি প্রাইভেট করেছি। আর সব প্রাইভেট করে লাভও নেই, লাভ হবে কী করে, মানে যেটা আমি বলাটা বলে ফেলেছি, আবার প্রাইভেট করার কী আছে। সো আরেকটা কথা হলো, আমি এটা ক্ল্যারিফাই করতে চাই যে আমি কিন্তু প্রাইভেট মানে কারোর ভয়ে করিনি, এটা কিন্তু একদমই মানে কেউ প্লিজ ভাববেন না যে আমি কারোর ভয়ে প্রাইভেট করেছি। রিজন আছে, ওকে অনেকজনই বলেছে প্রাইভেট করতে, অনেকজন আউট অফ ইউটিউব অনেকজন বলেছে, যারা ভিউয়ার্স ওরাও বলেছে, আর যারা ক্রিয়েটার্স ওরাও অনেক বলেছিল, তাই আমি করেছি। ক্রিয়েটার্স মধ্যে আমাকে অনেকজন বলছে, লাইক পারমিতা একদিন বলেছিল, আর তারপরে সোনালি আমাকে বলেছিল প্রাইভেট করতে যে ছেলেদের বাচ্চাকে নিয়ে বলতে না, তাই আমি বাচ্চাকে নিয়ে আর বলবো না। আমার ভিডিওস আসবে কিন্তু বাচ্চাকে নিয়ে আর বলবো না আমি, ওটাই। আর যদি কেউ অবভিয়াসলি লিমিট ক্রস না করে তবেই আই থিঙ্ক, নাহলে আমার রাগ উঠে গেলে আমাকে জানি না আমি কী বলে ফেলবো। সো আমাকে অনেকজন বলেছিল যে অনেক আমার মানে ক্রিয়েটার্স যাদের ভিডিওস আমি দেখি, ওরা আমাকে অনেক ডিরেক্টলি বলেছে, ইনস্টাগ্রামে অনেকজন বলেছে আমাকে যে প্রাইভেট করতে, তাই করেছি। আমি কিন্তু ওদের কথা শুনেই করেছি, কিন্তু আমি এখানে কারোর ভয় করিনি, প্লিজ কেউ ভাববে না যে আমি ভিডিওস কারোর ভয় প্রাইভেট করেছি, এটা আমার ক্ল্যারিফাই করা দরকার ছিল। আর হ্যাঁ, কামিং ব্যাক টু আমাদের হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট মিসেস সঙ্গীতা। সো আমার আপনার কিছু বলার নেই, জাস্ট আমার যা আপনাকে বলার নিজে লাস্ট সেকেন্ড ভিডিওতে বলে ফেলেছি। আমার সাইড অফ স্টোরি, আমার দ্য আদার সাইড অফ কয়েন নামে একটা ভিডিও আছে, যে আমার পয়েন্ট অফ ভিউতে কী হয়েছিল, কেন এত আমি ভিডিও ছেড়েছি, আর ওই মহিলাটাকে নিয়ে এত বাজে বাজে কথা বলেছি কেন, সব রিজন আমি দিয়েছি। ভুল এখন যে আমার সাইডে হয়েছে, ওর সাইডে ভুল অনেকই হয়েছে, অনেক বেশি হয়েছে ওর সাইডে ভুলটা। আমি জানি না আপনি আমার ভিডিও দেখেছেন কি দেখেননি, বাট আমি আর বেশি কিছু নিয়ে ক্লারিফাই করবো না, বিকজ করে লাভ নেই, যেটা আমার বলাটা বলে ফেলেছি, আর আমার ভিডিওতে আমি নিজের ক্লারিফিকেশন দিয়ে দিচ্ছি, আর আমি দিব না। আর আপনার জন্য আপনার কাছে 3টে কোয়েশ্চেন্স আছে, 3টে কোয়েশ্চেন, আপনি প্লিজ 3টে এভিডেন্স আমাদের প্রোভাইড করেন। 3টে এভিডেন্স আমার চাই, আমার 3টে মানে কোয়ারি আছে, ওই 3টে কোয়ারি আমাকে আপনি আনসার পারলে দিবেন বা পসিবল হলেই দিবেন, আর এভিডেন্স প্লিজ দিবেন ওই 3টে কোয়ারি। নাম্বার 1, যে অনামিকাস জার্নি মলেস্টেশনকে ইনভাইট করে, ওইটার একটা প্রুফ এভিডেন্স দেন। এখন এখানে মলেস্টেশন মানেটা কি, মোস্ট প্রবলি এটাই যে মানে বেল মুঝে মার, ওই আমাকে বাস দো। যে যদি অনামিকা জার্নি কোনো যে লাইভে বা ভিডিওতে বলে থেকেছে যে আমাকে বাস দো, আসো আমাকে তোমরা সাথে টার্গেট করো, আমাকে সাথে তোমরা রামপাট দো, আমাকে নিয়ে ভিডিও করো, আমার মেয়েকে নিয়ে ভিডিও করো, আমার মেয়েকে মানে কাটা হিচা করো, আমার মেয়েকে 10 বার হোটেলে পাঠাও, 10 বার আমার মেয়ে আমাদের বাড়ির সামনে গাড়ি পাঠাও, গাড়িতে কেউ ঢুকছে তারপরে হোটেলে যাচ্ছে, এগুলো কথা আরও 10 বার বলো। যদি অনামিকা জার্নি কোনোখানে এরকম বলে থাকে যে আসো আমাকে বাস দো বা কাছের কথায় আমাকে বাস দো, তাহলে প্লিজ ওইটা স্ক্রিন রেকর্ডিং পোস্ট করেন যে হ্যাঁ ও মলেস্টেশনকে ইনভাইট করেছে। কেন কি আমি আপনার এই পয়েন্টটা বুঝলাম না, এটা কীভাবে মলেস্টেশনকে ইনভাইট করে। অনামিকা জার্নি যে এতদিন কন্ট্রোভার্সিকে ইগনোর করে গেছে যে আমি বলবো না কিছু, কেন কেউ বলতে পারে না তো খিস্তি বল, ও এত এরকম মানুষই না। সো ওই হিসেবে আপনি বলছেন ও নাকি মলেস্টেশনকে ইনভাইট করেছে, সো ওটার এভিডেন্স দেন প্লিজ, একটা ভিডিও প্রুফ চাই যেখানে বলেছে যে হ্যাঁ আমাকে বাস দো বা আমাকে সেরকম করো তোমরা, আমি মলেস্টেশনকে ইনভাইট করছি, এরকম একটা ভিডিও যেহেতু আপনার কাছে থাকতে পারে, যেটা আপনি যখন বলছেন, আর আপনি তো উইদাউট এভিডেন্স কিছু বলেন না। সো প্লিজ ওটা দিবেন, নাম্বার 1। নাম্বার 2,
পারমিতা একদিনের পর্ন সাইটের সঙ্গে হাত আছে অলং উইথ নিউটন, সো ওটার একটা এভিডেন্স দেবেন। আপনি কিন্তু খুব বড় বড় ক্লেমস করছেন যে আপনি আপনার কাছে সব প্রুফস আছে, আর আপনি জাস্ট একটা লাইক ক্লেম করে দেন, বাট আপনি এটুকু পরে এখানে কথা বলেন না যে আপনি যখন এত বড় একটা স্টেটমেন্ট দিলেন যে পারমিতা একদিন যে একটা হাউস ওয়াইফ, একটা যার ফ্যামিলি আছে, ওকে নিয়ে আপনি বললেন যে ওর একটা পর্ন সাইটের সঙ্গে মানে বলতে গেলে রিলেশন আছে, রিলেশন এজ এন যে মানে হাত আছে, যে পর্ন সাইটে কিছু ভিডিওস বা কিছু ফটোস দেওয়া হয় অলং উইথ নিউটন। সো আপনি যে কথাটা বললেন, আর স্পেসিফিকলি আপনি পারমিতা একদিন যে একটা হাউস ওয়াইফ যে ফ্যামিলি আছে, আপনি ওকে একটা এত বড় অ্যালিগেশন লাগালেন, সো আপনি প্লিজ ওটার একটা এভিডেন্স দেন। আর পারলে কালকে রাতের আজকে ডেট কত, আজকে ডেট হলো লাইক 20 জুলাই, 19 জুলাই পারমিতা একদিনের লাইভটা দেখবেন। ওইখানে আপনাকে পায়েল বাসু নামের একজন, রাজশ্রী নামে একজন অনেক কোয়েশ্চেন্স করেছে, ওগুলো কোয়েশ্চেনে আনসার দিবেন প্লিজ পারলে। অবভিয়াসলি পসিবল হলে আপনি দিবেন। এখন আমি আপনাকে তো ফোর্স করতে পারবো না যে আপনি এভিডেন্স দেন বলা যায় না। এখন আপনি এত একটা অ্যালিগেশন লাগাচ্ছেন যখন, অবভিয়াসলি আপনার কাছে এভিডেন্স আছে, কোনো কিছু একটা আছে, সাইবার ক্রাইমের ডেটা বা কিছু একটা ডেটা আছে, সো প্লিজ ওটা পোস্ট করবেন। আমরাও দেখতে চাই যে সত্যি পারমিতা একদিনের কি হাত আছে কি নেই। আর অনেক কোয়ারিজ আপনার জন্য আছে ওই লাইভে, প্লিজ লাইভটা দেখেন। আর মেবি আপনি দেখেছেন হবে, আর দেখে এটার ওগুলো ওই পায়েল বাসু আর রাজশ্রী যে কিছু কোয়েশ্চেন্স আছে ওগুলো আনসার দেন প্লিজ। আর থার্ডলি, আপনি যে কালকে লাইভে একজন উঠেছে মামুনের সামথিং কথা নাকি, আমি চিনি না, আমি চিনতে চাইও না। আর ওনার ক্লেমস কি যে আপনি জাস্ট ফার্স্ট হ্যান্ড রিয়ালিটি ভেবে নিয়েছেন যে ওনার ক্লেমসই সত্যি। আর আপনি যে, আমি জানি না আপনি কীভাবে লাইভে অন লাইভ আপনি বলে ফেলেন যে সীমার পছন্দ ও, মানে ওই মহিলাটা সীমা জাস্ট সীমার পছন্দ, তাই ও আপনারও পছন্দ। এটা কীভাবে আপনি বলতে পারেন? আপনি একটা হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, আপনার জন্য সবাই ইকুয়াল হতে লাগে। আর আপনি উইথাউট এভিডেন্স, উইথাউট প্রপার মানে প্রুফস আপনি কিছু বলতে পারেন না এরকম করে লাইভে অন লাইভ। এটা আপনার পার্সোনাল চ্যানেল ঠিক, বাট আপনি অ্যাজ হিউম্যানিটি এসেছেন তো, হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট। সো আপনি কীভাবে লাইক জাস্ট একটা মানে স্টেটমেন্ট পাস করে দেন যে জাস্ট বিকজ একটা কোনো মহিলা, একটা কোনো ক্রিয়েটার জাস্ট সীমার পছন্দের, তাই মানে যে ওই মহিলা ওই ক্রিয়েটার আপনারও পছন্দ হয়ে গেল ফ্রম নাও অন? এটা চলে না। ও জাস্ট এসে কিছু ক্লেমস করে দিল যে আমাকে পারমিতা একদিন বা জয়াদি এরকম বলেছে, আর আপনি জাস্ট মেনে নিলেন যে হ্যাঁ ওরাই বলেছে, উইথাউট দেখে যে ওই পার্টিকুলার মহিলা কী বলেছে। আপনার ওটা দেখতে হবে যে ওই পার্টিকুলার মহিলা যে আপনাকে বলেছে ওকে অবশ্যই কেন বলেছে, রিজন কিছু একটা আছে। আর ওই সাইডটা আপনি দেখে নিন, আপনি আইটা সাইড অফ স্টোরি দেখলেন না, জাস্ট সে আপনি স্টেটমেন্ট দিয়ে দেন যে হ্যাঁ আমি আপনাকে মানি, আমি আপনাকে বিলিভ করি। এটা কি? এটা তো হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টের কাজ না। ইকুয়ালিটি কোথায়? সো ওইটাই থার্ড নাম্বার আমার পয়েন্ট। আপনি পারমিতা একদিন জয় দেখে যে এরকম অন লাইভ উইথাউট প্রপার এভিডেন্স দিয়ে মেলাইন করলেন বা ওদেরকে ডিফেম করলেন, ওটার একটা এভিডেন্স দেন যে হ্যাঁ ওরাই ভুল, আর আপনার সঙ্গে যে লাইভ উঠেছিল কালকে উঠেছিল ওই ঠিক। সো এটার একটা এভিডেন্স দেন, একটা প্রপার এভিডেন্স, অবভিয়াসলি পারলে ভিডিও প্রুফ দেন। সো আমার কাছে আপনার জন্য এই 3টে কোয়েশ্চেন্স ছিল। পারলে অবভিয়াসলি পসিবল হলে আপনার কাছে প্রুফস থাকে তবেই দিবেন, নাহলে দিতে পারবেন না, ওইটা আলাদা কথা। বাট প্লিজ পারলে দিবেন কিছু লাইক একটা প্রপার এভিডেন্স। এই 3টে ক্লেমস আপনি করলেন, এই 3টে ক্লেমস বা থার্ড নাম্বার পয়েন্ট যেটা স্টেটমেন্ট আপনি দিলেন, ওই স্টেটমেন্টটাকে একটু ক্ল্যারিফাই করেন। আর ফার্স্ট 2 পয়েন্টস যেটা আপনি ক্লেম করলেন যে এরকম হয়েছে, ওগুলো একটা প্রপার এভিডেন্স দেন। উইথাউট এভিডেন্স কেউ মানবেন না আপনাকে। হ্যাঁ আপনার লোক মানতে পারে, কেন কি যারা আপনার সঙ্গে স্ক্রিন শেয়ার করে ওরাই খিস্তিবাজ, অনেক খিস্তি দিয়েছে। এখনও লাস্ট মান্থে দিয়েছিল সোমাস বিউটি লাইফের ছেলেকে, ওটাকে আপনি জাস্ট ইগনোর করে দিলেন, আই ডোন্ট নো হাউ, বাট আপনি করলেন। হ্যাঁ এখন সোমাস বিউটি লাইফে মেবি ইগনোর করেছে, কেন কি সোমাস বিউটি লাইফের ছেলেকে যখন বলেছে ওর ওইটা পয়েন্টে উঠাতে লেগেছিল যে হ্যাঁ আমার ছেলেকে তো আপনার যে পছন্দের বন্ধু না কি জানি না, আপনার টিম মেম্বার ওই তো বলেছে আমার ছেলেকে। এটা আমি জানি না সোমাস বিউটি লাইফ উঠেছে কিনা আপনার সঙ্গে, বাট এটা উঠানো দরকার ছিল, এটা উঠাতে লাগে। বাট উঠালে আপনি দেখবেন কি দেখবেন না, এটা আলাদা কথা। বাট ছাড়, ওটা নিয়ে আমাকে বলার নেই আর। সো পারলে দিবেন ক্লারিফিকেশন অ্যাপ্রুভস। আর লাস্টলি থ্যাংক ইউ রাজশ্রী, থ্যাংক ইউ সোনালি।